This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিষয়টা হচ্ছে আমাদের আজকে 25 জন আর কালকে 5 জন দিয়েছে অলরেডি। বিষয়টা হচ্ছে আমরা দেখলাম যে ভোট পরবর্তী পর্যায়ে অর্থাৎ আমাদের বিধানসভাতে নির্বাচন, তারপরে আমাদের মানুষের যে রায় সেটা আমাদের বিরুদ্ধেই গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তথাপি আমরা মনে করেছিলাম দেখুন নির্বাচনে তো হার জিত আছে, আমরা এর আগেও আমাদের হয়তো দেখেছি, তবু আমরা ভেবেছিলাম যে নতুন সরকার আসলে তাদের নিশ্চয়ই কাজের গতি থাকবে। আমরা যেভাবে মানুষের কাছে দায়বদ্ধ পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা পারব, কিন্তু আমরা দেখলাম বিষয়টা আমরা দেখতে চাই, যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পৌর দপ্তর, আমাদের রাজ্য সরকারের যে পৌর দপ্তর, সেই দপ্তর থেকে একটা নির্দেশনামা দেওয়া হলো যে আমাদের অর্থকরী ব্যাপারে একটা অডিট হবে, তারপরে কোনো অর্থ আমরা ব্যয় করার আমরা স্বাধীনতা পাবো। এক্ষেত্রে আমরা দেখছি ন্যূনতম যে খরচ করার মতো স্বাধীনতা আমাদের চন্দ্রনগর পৌর নিগমের এই মুহূর্তে নেই। এবং আমরা মানুষের কাছে দায়বদ্ধ যে এর আগের বোর্ডের যে আপাসের কাজ, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান, যে কাজগুলো স্যাংশন হয়ে গেছে সেই কাজগুলো, এবং পথশ্রী যে কাজ বা আরও যে ডেভেলপমেন্ট পার্ট উন্নয়নমূলক যে কাজ যেগুলো অলরেডি স্যাংশন অ্যাপ্রুভড, সেই কাজগুলোর কোনো ঠিকাদারি করতে চাইছেন না। কারণ একটাই, যে তাদের অর্থ পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে, যেগুলো অনিশ্চয়তা আছে। তো আমরা দেখছি যে আমরা থেকেও আমরা যারা কাজ করতে চাই, আমরা যারা পৌরসভায় আমাদের দীর্ঘদিন ধরেই আমরা আছি কাউন্সিলর হিসেবে, বা কখনো মেয়র হয়েছি, কখনো অফিসার লিডার হয়েছি, আরও যারা আছেন সকলেই আছেন দীর্ঘদিন ধরে কাউন্সিলর হিসেবে, আমরা আমাদের যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেটা আমরা পালন করতে কিন্তু ক্ষমতা থেকে পারবো না। তাই আমাদের সেখানে থেকে যদি সাধারণ মানুষের কাজে আমরা ব্যবহৃত না করতে পারি, ব্যবহৃত না হতে পারি, বিশেষ করে পৌর পরিষেবার ক্ষেত্রে, তাহলে তো আমাদের থাকার যৌক্তিকতা আছে বলে আমরা হয়তো নিজের পদটাকে আটকে ধরে থাকবো। মানুষ কিন্তু তারা তার জবাবদিহি করবে যে আপনারা আছেন, কেউ কাউন্সিলর, কেউ এমআইসি, কেউ বোর্ড চেয়ারম্যান বা কেউ মেয়র, তো আপনাদের কাজই যেখানে করতে পারছেন না বা আপনাদের যদি কোনো ক্ষমতাই নেই, তারা আছেন কেন? এইভাবে তবু ভেবেছিলাম হয়তো পরবর্তী ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু কিছু বুঝতে পারলাম না। তাই আমরা গত পরশু পর্যন্ত থেকে অপেক্ষা করেছি, গতকালও দেখলাম যে কিছু আমাদের সেরকম কিছু নেই। তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে বোর্ডের সঙ্গে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা প্রত্যেকেই পদত্যাগ করব, তারপর মানুষের যা রায় আছে আগামী দিন সেভাবে আমরা আজকে 25 জন করলাম একসাথে। আর সকালে কালকে হয়েছে 5 জন, আর একজন এখন আসেননি, হয়তো সে হয়তো পরে করবে। মানে আমরা 31 জনের মধ্যে অ্যাকচুয়ালি 5 আর 25 30 জন হয়ে গেল আর কি। তাহলে তো দেখা গেল যে পৌর নিগমের বোর্ড তৃণমূল পরিচালিত, তাহলে ভেঙে গেল। তো তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে গেল, জেনেই বুঝেই তো আমরা এই কাজটা অগ্রসর হলাম। এইভাবে বোর্ড চলবে আগামী দিন। অ্যাডমিনিস্ট্রেটর বসবে, নাগরিক পরিষেবা অ্যাডমিনিস্ট্রেটর বলে বর্তমান যে রাজ্য সরকার, তারা চিন্তা ভাবনা করবেন যে কিভাবে তারা চালাবেন। আপনারা কি সবাই তৃণমূল করবেন এরপরেও? না, সেটা তো ব্যক্তিগত ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, ওগুলো কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। রাজনৈতিকভাবে তারা নিশ্চয়ই চিন্তা করার সেই স্বাধীনতা তাদের থাকবে বা আছে, তারা সেই মতো করবে। নাগরিক পরিষেবা থেকে কি আপনারা সম্পূর্ণ অব্যাহত? না, নাগরিক পরিষেবা আমাদের দেওয়ার মতো জায়গা, পরিবেশ, পরিস্থিতি না থাকলে আমরা কি করব, তারই তো অভাব হয়। কাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে, সেখানে কি আপনাদের দেখা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছি, তৃণমূল কংগ্রেসের থেকেই তো আমরা
আহ, পদত্যাগটা করে আমি কাউন্সিলর হয়েছিলাম। হ্যাঁ, তারপরেই তো আমরা রেজিগনেশনও দিচ্ছি। আজকে আগামী দিন নিশ্চয়ই কাউন্সিল আমাদের তৃণমূল কংগ্রেস সঙ্গে আছি। আচ্ছা, এই গণপদত্যাগ যেটা হচ্ছে রাজ্য সরকারের প্রতি আপনারা চাপ দিচ্ছেন, না আপনারা আপনাদেরকে রাজ্য সরকার চাপ দিচ্ছে পদত্যাগ? না, আমরা রাজ্য সরকারের প্রতি আমরাই চাপ দিচ্ছি। রাজ্য সরকারের আমরা চাপ দিচ্ছি, এটাই বলতে পারি। এদিকে তো আছেই আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের কথাবার্তা আমরা বুঝতে পারছি যে কাজের একটা পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মানুষের কাছ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাব, হ্যাঁ, যদি কাজ না করতে পারি। তাতে আমরা মানুষকে রাজ্য সরকার বলছি, যেহেতু আমরা একটা প্রতিকূল অবস্থার মধ্যে আমরা এসেছি, হ্যাঁ, এই মুহূর্তে চন্দ্রনগর পৌর নিগম যেভাবে কাজ করে এসছে, মানুষের পৌর পরিষেবা যেমন দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দৌলতে, আমরা দেখেছি সেই কাজের গতিটা সবাই চায়। আমাদের মুখগুলো তারা দেখতে পাবে জনগণ, আর দেখবে যে গতিটা নেই, সেক্ষেত্রে কিন্তু মানুষ খুশি হবে না। তাই আমরা চন্দননগরের মহানগরী হিসেবে এই মুহূর্তে আপনি চন্দননগরবাসীকে কি বার্তা দিতে চাইছেন? চন্দ্রনগরবাসীকে এই বার্তায় দিচ্ছি, আগামী দিন নিশ্চয়ই জনাদেশের আসবে, তখন চিন্তা ভাবনা করবো আমরা। কিন্তু মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, যে সরকারি আসুক, আমরা বলবো, চাইবো যে যেন পৌর পরিষেবা যেভাবে মানুষ ইতিমধ্যে পেয়ে এসছে বা ইতিপূর্বে পেয়ে এসছেন, তারা যাতে পেয়ে থাকেন। এবং আমার চন্দ্রনগর শহর খুব সুন্দর একটি শহর, মন প্রাণ দিয়ে আমরা বহু বছর, আমি প্রায় 30 বছর ধরে এই শহরের সঙ্গে আমি যুক্ত, কাউন্সিলর, একাধারে কখনো অপোজিশন লিডার, কখনো মেয়র। তো আমি খুব শহরটাকেও খুব ভালোবাসি অন্তর থেকে, এবং এই শহরের প্রতিটা মানুষ কিন্তু খুব ভালো মানুষ, কাজ করার ইচ্ছা মানসিকতা নিশ্চয়ই ছিল। কিন্তু আমি দেখলাম যে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমে যাবে যদি আমরা এই রকম ভাবে পৌর পরিষেবার যে গতি বা পৌরসেবার ক্ষেত্রে যে চিন্তা ভাবনা, এইটা যদি হয়ে থাকে। পদত্যাগ পত্রগুলো জমা দিচ্ছেন কোথায়? আমরা ইমেল করে দিচ্ছি, মেল আইডিতে দিচ্ছি। এটা তো যেখানে যা দরকার, এখানে আমাদের মেল আইডি নাম্বার দেওয়া আছে, সবই যাবে, টোটালটা কমিশনারের কাছে চলে যাবে, হ্যাঁ, থ্রু চেয়ারম্যান বা থ্রু চেয়ারপারসন কমিশনারের কাছে চলে যাবে। কমিশনার সাহেব ওটা ইউডি দপ্তরে দেবে, তাদের যা ফর্মালিটিস আছে সেগুলো করবে। আগামী সোমবার থেকে তাহলে তৃণমূল পরিচালিত চন্দননগর পৌর নিগম তাহলে থাকবে না? না, তৃণমূল কংগ্রেস পরিচালিত থাকছে না, কিন্তু চন্দননগর পৌর নিগম তো থাকবে। যে সরকার, যারা নতুন সরকার যারা এসেছেন, তাদের ভাবনা চিন্তার মধ্যে থাকবে নিশ্চয়ই কিভাবে চলবে। আপনাদের হ্যাঁ, ওয়ার্ড, সেই ওয়ার্ড আগে তো আপনারা দিচ্ছেন, তারপরে তো পৌর নিগম কথাও আছে, যাদের যা দরকার প্রয়োজন পড়বে সেগুলো হয়তো আমাদের স্ট্যাম্প প্যাডটা থাকবে না, বাকিটা সবটাই তো আমরা জানি, আমরা সবটাই তো করতে পারবো, এবং সবটাই আমাদের যারা দলীয় কর্মীরাও আছেন তারাও কিন্তু সার্ভিস দেবে। আপনাদের স্মরণে আছে হয়তো 2018 সালে যখন পৌর বোর্ড অ্যাডমিনিস্ট্রেটর বসেছিল, তখনও কিন্তু আমরা ক্ষমতার বাইরেই ছিলাম, কিন্তু তারপরও যে নির্বাচন যখন হলো 2022 সালে, আমরা ব্যাপক ম্যান্ডেট নিয়েই কিন্তু আমরা প্রত্যাবর্তন করেছিলাম চন্দ্রনগর পৌর নিগম। মানুষ জানে, কিন্তু তাদের দেখা যায় রাস্তায়, তাদের সবসময় পাওয়া যায়, ডাকলে হাগলে সেটা দেখে, মানুষ খোঁজে। তো সেই জায়গাটা আমাদের প্রত্যেকেরই থাকবে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি, কারণ আমাদের দর্শনটাই এটা। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমরা সেই দর্শন, সেই নেত্রীর যে আদেশ বা নির্দেশ, সেই মতোই আমরা চলে এসেছি। তাই মানুষের কাছে আছে গ্রহণযোগ্যতা। উচ্চতর নেতৃত্বকে আজকের এই পদত্যাগ পত্র জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। এই মুহূর্তে চন্দন হেলথ অফিসার যিনি আমরা আছেন, তিনিও সার্টিফিকেট দেওয়ার অধিকারী, হ্যাঁ, এইভাবে আছে। আর আজকে এই বিষয়টা চন্দননগর যিনি নবনির্বাচিত বিধায়ক ছিল, তিনি আশ্বস্ত করেছিলেন আপনাদেরই একসময় যে সব রকম ভাবে আপনি সহযোগিতা করুন। মানে কি এমন হলো হঠাৎ করে যে আজকে এই গণ ইস্তফার মধ্যে দিয়ে আপনাদের যেতে পথে আসতে হলো? দেখুন, আমি আগেই বলেছি, গণ ইস্তফা দেওয়ার কারণ আমি বলেছি আগে, একই কথা রিপিটেশন করে ভাব নেই। আমরা ফলপ্রসূ হতে পারে, ফলপ্রসূ আমার মনে হয় ভালোই হবে, ভালো হবে এই জন্য আমরা মনে করি যে একটা সরকারের উপরে তো একটা চাপ থাকবেই, তারাও পৌর পরিষেবার ক্ষেত্রে আরো অগ্রণী ভূমিকা অবলম্বন করবে, এটা আমরা চাই। এবং আমরা যেখানেই থাকি না কেন, হয়তো কাউন্সিলর আমরা থাকছি না, পদাধিকারী থাকছি না, কিন্তু নাগরিক হিসেবে, একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে তার তো পৌরসভা কাজকর্ম ব্যাপারে জানতেও, আগ্রহ প্রকাশ করে জানতেও পারি, দপ্তরেও আসতে পারি, জিজ্ঞাসাও করতে পারি, এবং সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের যতটুকু যা সীমিত ক্ষমতা আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। বিধায়ক কার্যালয়ে একাধিক অভিযোগ আসছে, মানে কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন যে মানে কর্পোরেশনের দপ্তর আছে,
একাধিক অভিযোগ এবং ভুরি ভুরি অভিযোগ। উনি বলছেন যে এত দুর্নীতি, এত কিছু হয়েছে। না, এগুলো ঠিক, কিন্তু আমরা জানি না। তো দেখুন, এটা কিন্তু অনেক লোক মানে না আসছে বলেন একটু মজাও পেয়ে গেছে মনে হচ্ছে যে একটা সরকার এসেছে। হ্যাঁ, যে সরকারটা আজকে রাজ্য সরকার এসছে, দুর্ভাগ্য যে কর্পোরেশনে কিন্তু তাদের কোনো প্রতিনিধি নেই এই মুহূর্তে, তাদের কোনো প্রতিনিধি নেই। কিন্তু যেভাবে হোক না কেন পরিবর্তন এসেছে সরকার। বিরোধীরা বলছে যে এই দুর্নীতির জন্যই আগে থেকে পদত্যাগ করে পালাচ্ছে। না, পালাবার তো কোনো বিষয় নয়, আমরা তো দুর্নীতি করেছি, পালাবার কোনো ব্যাপার নয়। তো বিষয়টা এইটাই যে আমরা কেউ চুরি করিনি, চামারি করিনি, সে তার জন্য তো প্রশাসন আছে, তার জন্য তো পুলিশি ব্যবস্থা আছে, আমাদের আইন আদালত আছে, তারা নিশ্চয়ই যোগাযোগ করবে। আমরা তো দেশ ছেড়ে চলে যাচ্ছি না যে একজন চুরি করে সেখান থেকে পালাবে। আমরা যেটা পালাচ্ছি যে জন্যে, যে পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা উচিত মানুষের কাছে, মানুষ যেটা পেয়ে এসেছেন ইতিপূর্বে, সেটা আমরা দিতে অক্ষম হয়ে যাচ্ছি, সেটা পারছি না, এবং উন্নয়নমূলক কাজেরও গতি আনতে পারছি না। তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যেখানে এই মুহূর্তে এই বোর্ডের সঙ্গে আমাদের শোভাবর্ধন করার জন্য কেবলমাত্র আমরা ওই চেয়ারে অধিষ্ঠিত থেকে আমাদের কোনো মূল্য নেই। না, বিষয়টা সমগ্র অন্য কিছু নয়। যে আমরা দেখুন, আমরা তো একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক পদ্ধতিতে মেনেই আমরা কাজ করি। আমাদের সঙ্গে যে সমস্ত কাউন্সিলররা তারা পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের তো তাদের মতো করে তাদের কথা বলবে, তারা জানতে চাইবে কোন জায়গায় কি অসুবিধার কথা, তাদের তো মতামত নিয়েই প্রত্যেকের সঙ্গে মতামতকে শেয়ার করে, হ্যাঁ, তার মতের ভিত্তির উপর নির্ভর করেই আমাদের এই চরম সিদ্ধান্ত। এটা তো একক সিদ্ধান্ত নয় কোনো কটকারী, যে আমি মেয়র বলে দিলাম, বা একজন মেয়র পরিষদ বলে দিল, বা পার্টির লোক আমার বলে দিল যে তোমার পদত্যাগ করো, তা তো নয়। সকল আছে, তাদের তো তারা তাদের মতো কাজ করছে, তো তারা হয়তো আমাদের কাছে আসছে। আমরা ওই কথা কিন্তু বলবো না যে কারো চাপের কাছে আমরা নথি স্বীকারটাই করলাম। সেগুলো তো একটা রাজ্য সরকার, একটা সরকার, তাদের প্রশাসন থাকবে, প্রশাসন তাদের মতো করে কাজ করার জন্যই যা যা বিষয়গুলো অবলম্বন করার প্রয়োজন মনে করেছে, তারা সেইগুলো করেছে। দেখুন, দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি ওটা আমি বিশ্বাসী নই। আমরা কাজের কথাই বলি, কাজের ক্ষেত্রেই আমরা এগিয়ে চলি। মানুষ বিচার বিশ্লেষণ করবে যে তাদেরকে, তারা যারা এতদিন পর্যন্ত যারা পৌর নিগমে কাজ করেছে, কাউন্সিলর হিসেবে ছিল, তারা কি কাজ করেছে এবং এখন তারা কি কাজ করছে, তার তুল্যমূল্য বিচার করে মানুষ আগামী দিন সিদ্ধান্ত নেবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় অ্যারেস্ট হচ্ছে, একাধিক জায়গায় হেনস্থা করা হচ্ছে, এবং একাধিক জায়গায় পুলিশ প্রশাসন তাদের বাড়িতে গিয়ে হামলা চালাচ্ছে। সেইখানে আপনাদের মনে হচ্ছে না এটা আপনাদের আতঙ্কের একটা পরিবেশ? যেটা হতে পারে, কারণ হচ্ছে পুলিশ প্রশাসনকে কে না ভয় পায়। রাত দুপুরে যদি পুলিশ গিয়ে একটু কামারে, তার কার না ভয় লাগে। ধরুন কোথায় 5 বছর 10 বছর আগে হয়তো কারো কিছু হয়তো একটা হয়েছিল, সেগুলোকে তারা যদি মনে করে, পুলিশ প্রশাসন যদি মনে করে সেই সমস্তগুলোকে তুলে নিয়ে এসে আমরা করবো, দুর্নীতি কথা বলে একটু প্রচার করব, সেটা হতে পারে। সেরকম ঘটনা কিছু হয়তো ঘটতে পারে। না, ভয় পাওয়া না, সেরকম পরিস্থিতি হবার একটা সম্ভাবনা আছে, একেবারে নেই তা নয়। আপনি তো এইমাত্র বললেন যে আপনারা চাপ সৃষ্টি করছেন। আমরা তো সরকারের উপর চাপ সৃষ্টি করছি এই জন্য, যে যাতে পরিষেবার ক্ষেত্রে না, আমরা চাপে তো নেই। পৌর পরিষেবা, আমি বলছি পুলিশ প্রশাসন তো পুলিশ প্রশাসনের কাজ করছে, এটা শুধু আমাদের নয়, সার্বিকভাবে শুধু তৃণমূল কংগ্রেসের নয়। তো যে কোনো কেস ধরুন, একটা পুলিশ প্রশাসন কি করে, ধরুন কেসটা চাপা পড়ে আছে, হঠাৎ একটা কেসকে তোলা হলো কিসের জন্য না, এই সময়টা তাকে হয়তো কোনো জায়গায় কথা হবে। দেখবেন পুজো আজা যখন কোনো উৎসব হয়, পুলিশ তো করে, ধরুন 10 বছর আগে তার একটা মামলা ছিল বা আরেস্ট ছিল, তাকে ধরে পুলিশ গার্ডে রাখে। কেন রাখে না, যাতে ওই সময় উৎসবমুখী শহরে যেন কোনো রকম না হতে পারে। সেটা তো পুলিশের একটা আছে, এটা তো একটা অন্য পার্ট, ওই পার্টের সঙ্গে আমাদের এই তার কোনো রিলেশন নেই। এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখনো 6-8 মাস আছে কর্পোরেশন ভোট, সেখানে মানুষ আপনাদের উপর ভরসা করে ভোট দিয়েছিল, বিশ্বাস করেছিল, সেটা আপনাদের মনে হচ্ছে না যে কোনো জায়গায় একটা আপনারা মানুষের প্রতি ইয়ে করছেন? না, মেয়াদ উত্তীর্ণ সেটা আমি আগে এটাই তো বললাম, যদি মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত আমরা থাকতাম, যদি দেখতাম কাজ করার সুযোগ বা পরিবেশটা সৃষ্টি করতে পেরেছে এটা প্রথম রাজ্য সরকার, সেটা যখন নেই, তাহলে আর শোভাবর্ধন করার জন্য চেয়ার রাখতে থেকে তো লাভ নেই। আমাকে যখন এসে প্রশ্ন করবে একজন কন্ট্রাক্টর যে আমি আপাসের কাজ করেছি, টাকা দিন, আমি কোনো টাকা নেই, টাকা দিতে পারবো না, আমার একটা ব্যারিয়ার তৈরি হয়ে আছে। আমি সেটা না, এটা বলি, আমার বলতে দিই, আমি বলিনি। এরকম যেমন আছে, সেও তো কাজ করেছে, কাজ করে তো পয়সা দিতেই হবে। আজকে যদি আমার ধরুন, আমি বলছি না, চায়ের দোকানে বিল পেমেন্ট করতে আমরা পাচ্ছি না,
আজকে বলুন আমার গাড়ি চাপলে যে তেল যে আমাদের লাগে, সেই তেলের জন্য আমরা দিতে পারছি না। মানুষের যে পৌর প্রশাসন যে নৈমিত্তিক যে কাজ, কারখানায় যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জলের একটা ব্যবস্থা করতে হয়, তাদের যে আছে আমাদের কিছু ক্যাজুয়াল ওয়ার্কার আছে, তাদের আমরা সঠিক মতো বেতন দিতে পারছি না। অর্থাৎ পৌর পরিষেবা আমাদের বিশেষ করে জল, আলো, কনজারভেন্সিতে আমাদের অনেক লোকজন কাজ করে, ক্যাজুয়াল ওয়ার্কার কাজ করে, তাদেরকে আমাদের পয়সা দিতে হয় এখান থেকে। একমাত্র চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখবেন এই কনজারভেন্সি ওয়ার্কারদের জন্য কোনো মাসে অর্থ দিতে আমাদের বিলম্ব হয়নি, আজ পর্যন্ত ছিল না। এটা আমি পাশাপাশি সব মিউনিসিপ্যালিটি কিন্তু ছিল, দিতে পারে 2 মাস 3 মাস করে দেখবেন ডিউ থাকে। চন্দ্রনগর কর্পোরেশন কিন্তু একমাত্র আছে যে তাদের কিন্তু কোনোদিন ডিউ পড়ছে না। আমরা মনে করি পৌর পরিষেবা যারা প্রদান করছে, মানুষের কাছে পৌর পরিষেবাটা পৌঁছাচ্ছে, তাদের পেমেন্টটাও দেওয়া যথাসময়ে জরুরি। এটা আমরা বর্তমানে আপনাদের অবস্থান কোথায় আছে? বর্তমানে আপনাদের অবস্থান তাহলে এই যে ভোট ভেঙে যাওয়ার পর অবস্থান কি হবে? অবস্থান আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের নিজস্ব কাজ আছে, নাগরিকদের কাজ আছে। আমাদের মানুষ কি ছেড়ে দেবে? কারো কিছু অসুবিধা হলে তো আমরা নিশ্চয়ই থাকবো, যাবো, তারা তো আমাদের কাছে আসবেই। মানে অর্থনৈতিক পরিবেশ, তাই তো, এটা তাই তো, তাহলে কি রাজা আছে কিন্তু ঢাল তরোয়াল ছাড়া যুদ্ধে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে? আর তাই জন্যই তো আমরা থাকছি না। হঠাৎ কি হলো এমন যে আমি বললাম দেখো আমরা ঠিক এই দৃষ্টিভঙ্গি নিয়ে পদত্যাগ করিনি যে পদত্যাগ করবো সঙ্গে সঙ্গে তো মানুষগুলো তো আমাদের কাছে আসবে, যদি কাজ করার সুযোগ থাকে আমরা কাজ করি না। আমরা তো অপেক্ষা করলাম এতদিন ধরে, দেখলাম তো কোনো পরিবেশ কোনো পরিস্থিতি তৈরি করার কোনো উপায় নেই। 4 তারিখের পর আজ পর্যন্ত কি এরকম কোনো অবস্থা হয়েছে যে অর্থনৈতিক ভাবে আটকে দেওয়া হয়েছে, কিছু হয়েছে? অসুবিধা বলছিলেন আগেই তো বললাম।